ঘরে যেদিন খাবার দাবার একটু রান্না করতে দেরি হয় ওই দিনই কিন্তু সবাই একবার খিদের জন্য পাগল হয়ে যায়। আর যেদিন রান্না বাড়া থাকে ওই দিন কিন্তু ডাইকাও কেউ আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, সবাই কেমন আছেন? আমি কিন্তু তেমন ভালো নাই, কারণ আমার হাজব্যান্ড অসুস্থ। আমার হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করবেন। এদিকে দেখেন আমার রান্না করতে এত দেরি হয়ে গেছিল, আমার ছেলে তো খিদায় একবারে প্লেট নিয়ে নাচানাচি শুরু করে দিছে যে আমার এক্ষণ খাবার দিতে হবে, আমার পেটে খুবই খিদা লাগছে। এইদিকে রাগ টাগ কইরা ছেলেটারে সরাই দিলাম। আসলে ছেলেটার অনেকক্ষণ ধরে কোনো কিছু খাওয়া হয় নাই, ওরা অনেক খিদা লাগছে। তো ওরে বললাম, দেখো আমি সব কিছু রেডি করে রাখছি, আর একটা একটা করে বসাবো আর উঠাবো, এতটুকু সময় তুমি একটু ওয়েট করো। আজকে আমি নিরামিষ সবজি রান্না করব। আর সবজি রান্না করার জন্য এখানে দিয়ে দিলাম তেল, পেস্ট, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আর দিয়ে দিলাম কাঁচামরিচ। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এবারে একটু ভালো করে কষায় দিয়ে দেবো পানি, আর পানিটা দেওয়ার পরে আরও একটু কিছুক্ষণ কষাই নেব। তবে আমরা নিরামিষ যেই সবজিটা রান্না করি এর ভিতরে অনেক ধরনের সবজি থাকে, আর তার ভিতরে আমি মরিচের গুঁড়া বেশি ব্যবহার করি না। আর দিয়ে দিলাম তেল, আর সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কারণ এটার ভিতরে আমি বেশি কাঁচা মরিচই দিই। নিরামিষ সবজিটা কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না করলেই বেশি টেস্ট হয়, এই জন্য আমি সবসময় কাঁচামরিচটা বেশি দিই আর মরিচের গুঁড়োটা কম দিই। তো সবজিটা আমি দেওয়ার পরে নাড়াচাড়া দিয়ে তারপরে একটু ঢেকে দিছিলাম। আর এবারে আমি বেগুন দিয়ে দিলাম, কারণ বেগুনটা আমি অন্য সবজির সাথে একসাথে দেই নেই। বেগুন আর ভেন্ডি এইগুলো কিন্তু একসাথে দিলে একেবারে সিদ্ধ হয়ে গলে যায়, এই জন্য আমি একটু অন্য সবজিগুলো কষায় তারপরে দিয়ে দিলাম। এবারে দেশি মুগ ডাল দিয়ে আমি মুড়িঘণ্টা রান্না করব, আর মুড়িঘণ্টা রান্না করার জন্য এখানে আমি তেল দিয়ে দিলাম, পেস্ট দিয়ে দিলাম। এর ভিতরে আমি সব ধরনের গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচ, লং সব কিছু দিয়ে দিছি। আর আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে দিলাম। এবারে পানি দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। আর আমি এইটার ভিতরে দিয়ে দিলাম কাঁচামরিচ। এবারে আমি মাঝে মাঝে আবার সবজিটাও একটু নাড়াচাড়া করে দিতেছি। এই সবজির ভিতরে আমি দিয়ে দিলাম 2টা ম্যাগি মশলা। আর ম্যাগি মশলা দিলে সবজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এদিকে যে মশলাটা কষাইছে এর ভিতরে রুই মাছের মাথাটা দিয়ে দিলাম, মাথা দিয়ে আর একটু কষাই নেব। এদিকে সবজিটাও আমার হয়ে গেছে, এবারে আমি ধনিয়া পাতা দিয়ে আর একটু সবজিটা ভালো করে নাড়াচাড়া করে তারপরে এবারে আমি সবজিটা চুলা থেকে নামাই নেব, কারণ বেশিক্ষণ চুলায় রাখবো না। বেশিক্ষণ চুলায় রাখলে একেবারে গলে যেতে পারে, এর জন্য সবজিটা নামাই রাখছি। আর এদিকে রুই মাছের মাথাটাও কষানো হয়ে গেছে। আর দেশি মুগের ডাল আমি দিয়ে দিলাম, আর ডালটা আমি কষানোর পরে দিয়ে দিলাম পানি। মুড়িঘণ্টটা আমার বসানো শেষ, এবারে আমি গরুর মাংসটা বসিয়ে দিব। আর গরুর মাংস আমি আজকে 3 কেজি রান্না করতেছি, তার ভিতরে আমি দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া। আর এবারে দিয়ে দিলাম আমি মরিচ বাটা, জিরা বাটা একসাথে, আর দিয়ে দিলাম পেস্ট। আর আমি অনেকগুলো একসাথে গরম মশলা দিয়ে দিছি। এইভাবে গরুর মাংস মাখায় রানলে গরুর মাংসের টেস্টই হয় আলাদা। আর গরুর মাংসের সাথে আমি কিছু টমেটো দিয়ে দিছিলাম। তো আমি এই মাংসটা ভালো করে অনেকক্ষণ ধরে মাখায় নিছিলাম। ওইদিকে গরুর মাংসটা আমি মাখা জাকা করে আমি আধা ঘন্টার জন্য রেখে দিছি। আর এদিকে মুড়িঘণ্টাটাও কিন্তু প্রায় হয়ে আসছে। আর মুড়িঘণ্টা উঠানোর আগে এর ভিতরে আমি দিয়ে দিলাম ভাজা গরম মশলার গুঁড়া। আর মুড়িঘণ্টাটা ভালো করে নেড়ে ছেড়ে আবার একটু ঢেকে দিলাম। আর এদিকে মাংসটা তো বসাই দিছিলাম, সেই মাংসটাও একটু মোটামুটি বলক চলে আসছে। গরুর মাংসটা আমি অনেক সময় ধরে কষাই নিছিলাম, আর গরুর মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমি ফাঁকে দিয়ে একটু ঝোলও দিয়ে দিছিলাম। আর এবারে আমি চুলাটা একটু নিবে নিবে করে দিছি। আর এবারে আমি মাংসের ভিতরে দিয়ে দিব বড় কালো যেই শাহি এলাচটা আছে, সেই এলাচটা আমি একটু বিচিটা একটু ভেঙে তারপরে দিয়ে দিলাম। আর এই শাহি এলাচটা মাংসটা উঠানোর আগে আগে দিলে গরুর মাংসটা অনেক খেতে মজা লাগে। রান্না বাড়া শেষ, এবারে চুলা থেকে আমি সব কিছু তুলে নিলাম। আর ছেলের বললাম আর পেট ডলাডলি করার দরকার নাই, টেবিলে চলো তোমার খাবার দিতেছি। তো ওর খাবারটা আমি দিছি, আসলে ও সারাটা দিন না খাইছিল। আর ওর তো ডানে বামে কোনো দিকে তাকানোর সুযোগ নাই, মানে ওর খাওয়া দেখেই বোঝা যাইতেছে যে ওর অনেক খিদা লাগছে। আর খাবারটা কতটা মজা হয়েছে তাও বোঝা যাচ্ছে। তো ভিডিওটা আর আমি বেশি বড় করব না, আর সবার কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন।